আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি তৈরি করব দোমাসা। দোমাসা তৈরি করব শুটকি দিয়ে। এই যে আমার এখানে দুই রকমের শুটকি। এটা হলো বাঁশপাতা মাছের শুটকি, ছোট ছোট করে কেটে ধুয়ে নিচ্ছি গরম পানি দিয়ে। আর এটা সমুদ্রের চাপা শুটকি, বড়টা। এটা হলো চাপা শুটকি, এটা হলো বাঁশপাতা শুটকি। আর সাথে আমি নিব একটু চিংড়ি মাছ। এখানে এখানে দুই রকমের চিংড়ি মাছ আছে, একটা হলো কুচো গুঁড়া চিংড়ি, আর একটা একটু মাঝারি সাইজের। আর এখানে কিছু সবজি ব্যবহার করব। সবজির মধ্যে আছে বেগুন, আমি এখানে একটা বেগুন কেটে নিচ্ছি। এটা এটা সিসিঙ্গা, এটা সিসিঙ্গা। আর এটা আলু, মিষ্টি আলু। এই যে একটু মিষ্টি আলু কেটে নিচ্ছি। এখানে গোল আলুও দেওয়া যায়, আমি গোল আলু নেই, আমার কাছে মিষ্টি আলু ছিল, সেজন্য আমি মিষ্টি আলুটা নিলাম। এই যে মিষ্টি আলুটা। আর এখানে আমার আছে একটু বড় করে স্লাইস করে পেঁয়াজ কাটা, আর আছে একটু রসুন। আমি ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দিব। আমার শুটকিটা ভালো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। শুটকিটা উঠিয়ে নিলাম, এখন আমি দিব এক মুঠো পেঁয়াজ কুচি। এখানে রসুন কুচি আছে, এক মুঠো রসুন কুচি দিব। শুটকি রান্না করতে পেঁয়াজ এবং রসুন দুটোটাই খুব ভালো লাগে, বেশি দিলে আরো বেশি মজা লাগে। পেঁয়াজ রসুনটা ভেজে নিব। গুঁড়া মশলা দিব, লবণ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া, আর দিব একটু ধনিয়ার গুঁড়া। আমি এখানে জিরার গুঁড়া দিব না, জিরার গুঁড়া দিলে শুটকির যে ফ্লেভার ওটা থাকে না, সেজন্য আমি এখানে জিরাটা দিব না। দিব একটু পেঁয়াজের পেস্ট। আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিব। দিব একটু পানি। এখানে বড় চিংড়ি মাছ ব্যবহার করা যায়, বড় চিংড়ি মাছ দিলে খেতে আরো বেশি মজা হয়। আর আমার কাছে বড় চিংড়ি ছিল না, সেজন্য আমি ছোটটা দিয়েই করতেছি। ছোটটা দিয়েও মজা লাগে। আমি এখন মিষ্টি আলুটা দিয়ে দিব। চিচিঙ্গাটা দিয়ে দিব। চিচিঙ্গা মিষ্টি আলু দিয়ে দিলাম, আর এই বেগুনটা পরে দিব, কারণ বেগুনটা একদম নরম গলে যাবে, সেই জন্য আমি এটা পরে দিব। আর একটু পানি দিব। এই রান্নাটার নাম দোমাসা। দোমাসা এই জন্যে আমি এখানে দুই রকমের মাছ ব্যবহার করলাম, একটা শুটকি মাছ আর একটা যে চিংড়ি মাছ ব্যবহার করলাম, সেই জন্য এটাকে বলে দোমাসা। আমরা মিষ্টি আলুরা পছন্দ করি, সেজন্য আমি দিলাম। যারা পছন্দ করবেন না তারা গোল আলুও দিতে পারেন। তারপরে আমি গোটা রসুনটা গোটা পেঁয়াজটা দিয়ে দিব। ভেজে রাখা শুটকিটা দিয়ে দিব।
তখন দিব পানি। আদা সিদ্ধ হইলে তারপরে আমি বেগুনটা দিব, তা না হলে আমার বেগুনটা গলে যাবে, ভালো লাগবে না খেতে। দেখে দিব। এই যে ধনিয়ার গুঁড়া দিব আমি 1 চামচ। শুটকির আসল ফ্লেভার পাওয়ার জন্য জিরার গুঁড়াটা অ্যাভয়েড করলে সবচেয়ে ভালো। আমি কখনো জিরার গুঁড়া দিই না শুটকিতে, শুটকিতে দেই না, ইলিশ মাছে দেই না। তা না হলে নিজস্ব স্বাদটা পাওয়া যায় না। ইলিশ মাছের নিজস্ব গান আছে, শুটকিরও তাই। আমি এখন বেগুনটা দিয়ে দিব। মিষ্টি আলুটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন বেগুনটা একটু সিদ্ধ করে নিলাম, এটা হয়ে যাবে। একটু পানি দিব, পানিটা আমি শুকিয়ে ফেলবো। আবার ঢেকে দিলাম, দেখি এবার বেগুন সিদ্ধ হয়ে গেছে। বেগুনটা নরম, 1 মিনিটে সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে, আমি চুলা অফ করে দিলাম। আর নামিয়ে নিয়ে যাব। দেখুন ভিউয়ার্স, যে আমি রান্না করে নিয়ে আসলাম শুটকির দোমাসা। আমার আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমিন। আল্লাহ হাফেজ।